ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলীয় অস্থির অঞ্চল পাপুয়ায় বিচ্ছিন্নবাদীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হওয়ার দাবি করা হয়েছে। একই সঙ্গে তার চালানো একটি বেসামরিক বিমানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। পশ্চিম পাপুয়া বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন। তিনি দাবি করেন, ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। তার অভিযোগ, বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহন করছিল এবং বিদ্রোহীদের ঘোষিত সতর্কবার্তা অমান্য করেছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অন্যদিকে পাপুয়া ইন্দোনেশিয়ার যৌথ বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে একজন মার্কিন পাইলটের পরিচালিত একটি বিমান পোড়া অবস্থায় পাওয়া গেছে। তবে বিমানটি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে কিনা এবং মার্কিন পাইলট নিহত হয়েছে কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত করেনি দেশটির মার্কিন দূতাবাস।